দুটো মোক্ষম প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছেন বামপন্থী জনতা। রাজ্যের বিধানসভা ভোট কার্যত কড়া নাড়ছে দরজায়। এসআইআর এর মধ্যে দিয়ে ঘর গোছানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। ভিন রাজ্য থেকে কার্যকর নেতাদের তুলে এনে বাংলায় ভোটের অঙ্ক কষছে বিজেপি। সেখানে সিপিআইএম কি করছে? বাংলা বাঁচাও যাত্রার ডাক দিয়ে আলিমুদ্দিন বুঝিয়ে দিয়েছে এবারে রাজ্য নির্বাচনকে অন্যবারের সঙ্গে মেলানো যাবে। ফিরে আসার অঙ্ক মেলাতে বামেরা অনেক আগ্রাসী, মানুষের মন পেতে আগের তুলনায় কৌশলী। বিন্দুতে সিন্ধুর মতো খুঁটিনাটি বিষয় দিয়ে বৃহত্তর অঙ্ক মেলানোর চেষ্টায় ময়দানে নেমে পড়েছে। ঠিক এখানেই জন্ম নিচ্ছে দুটো তীক্ষ্ণ প্রশ্ন। এক, বাম কংগ্রেস এবং আইএসএফ এর জোটের ভবিষ্যৎ কি? দুই, বিহারে রাহুল গান্ধীর ভোটের অধিকার যাত্রা ভোট বাক্সের হিসেবে মুখ থুবড়ে পড়েছে। বাংলা বাঁচাও যাত্রা কতটা প্রভাব তৈরি করতে পারবে? এই দুই প্রশ্ন নিয়েই সারা রাজ্য জুড়ে হাজার কিলোমিটার যাত্রা করতে নামছে সিপিআইএম। অতীতে পদযাত্রা অনেক হয়েছে, একসময় পথে নেমে নির্বাচনী সাফল্য এসেছে, আবার সাম্প্রতিককালে আসেওনি। এবার পুরনো ছক ভেঙে বাংলা বাঁচাও যাত্রায় এগোতে চাইছে সিপিআইএম। কোচবিহারের তুফানগঞ্জ থেকে আগামী 29 নভেম্বর শুরু হবে ওই যাত্রা। রাজ্যের 11টি জেলা ঘুরে প্রায় 1000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে উত্তর 24 পরগনার কামারহাটিতে 17 ডিসেম্বর হওয়ার কথা সমাপ্তি সমাবেশ। মূল যাত্রাপথে নেই কলকাতা ও দক্ষিণ 24 পরগনা, তবু এই যাত্রা ভোটের আগের অনেক প্রশ্নের উত্তর দিয়ে দেবে। আগে এমন যাত্রায় নির্দিষ্ট কিছু নেতৃত্বকে সামনে রাখা হতো। 2 বছর আগে ডিওয়াইএফআই এর ডাকে ইনসাফ যাত্রা যেমন হয়েছিল, সিপিআইএম এর তৎকালীন যুবনেত্রী মীনাক্ষী মুখার্জিকে সামনে রেখে যাত্রা শেষে ব্রিগেড সমাবেশ করেছিলেন মীনাক্ষীরা। কিন্তু বাংলা বাঁচাও যাত্রায় জেলা ও এলাকা ভিত্তিক নেতৃত্বকে রেখে এগোনোর পরিকল্পনা নেওয়া হয়েছে। দলের রাজ্য নেতৃত্ব দফায় দফায় যাত্রাপথে মিছিল ও সমাবেশে সামিল হবেন। এখানেও থাকছে কিছু বদল। একটানা পদযাত্রার বদলে মাঝে মাঝেই থাকছে বাইক মিছিল, সভা এবং এলাকায় মত বিনিময়ের মাধ্যমে জনসংযোগের কর্মসূচি। মূল যাত্রা যেখান দিয়ে যাবে না, সেরকম অনেক জায়গায় উপযাত্রা হবে। কোনো না কোনো বিন্দুতে মূল যাত্রাকে স্পর্শ করবে যেগুলি, অর্থাৎ উপর উপর নয়, তল খোঁজার চেষ্টা করবে বামেরা। মানুষের মন বোঝার মরিয়া এই তাগিদে কি ভোট বাক্সে প্রভাব ফেলবে? দ্বিতীয় প্রশ্নের উত্তর মিলছে এখানেই। এমন যাত্রায় মানুষের সাড়া মিলবে বিশ্বাস শীর্ষ নেতৃত্বের। কিন্তু বাংলা বাঁচাও যাত্রার রেশ মিলিয়ে যাক তা চাইছে না সিপিআইএম। হাজার কিমির এই যাত্রার পর স্থানীয় নেতৃত্ব ঝাঁপাবে পরবর্তী পদক্ষেপ সফল করতে। যাদের ছোঁয়া যাবে এই পদযাত্রার মধ্যে দিয়ে তাদের কাছে বারবার পৌঁছাতে চায় বামেরা। তাদের বিশ্বাস ও ভরসা অর্জন করতে চায়, যাতে এরা বাংলায় তৃণমূল ও বিজেপির পরিবর্তে বামপন্থীদের বিকল্প শক্তি হিসেবে গ্রহণ করেন। সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তো সাংবাদিক সম্মেলন করে বলেইছেন, মন্দির মসজিদ বিভাজনের ছক থেকে স্বাস্থ্য শিক্ষা কাজের মতো জীবন জীবিকার নানা বিষয়কে রাজনীতির কেন্দ্রে তুলে আনতে চাই আমরা। রাজ্যে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের বিকল্প তৈরি করতে গেলে বামপন্থার পুনরুত্থান দরকার। তার জন্য মানুষের কাছে নতুন করে পৌঁছাতে হবে। সেটা একটা চলমান প্রক্রিয়া। এই কর্মসূচি সেই প্রয়াসেরই অঙ্গ। এই যাত্রায় দিতে পারে প্রথম প্রশ্নের উত্তরটাও। এর আগে রাজ্যে রাহুল গান্ধীর ন্যায় যাত্রায় ডাক পেয়ে সামিল হন সেলিম সুজন চক্রবর্তীরা। সিপিআইএম এর এই কর্মসূচির বিষয়েও অন্যান্য দলকে জানানো হবে। কোথাও কোথাও সৌজন্য হিসেবে বাম ও ধর্মনিরপেক্ষ দল বা সংগঠনের প্রতিনিধি এবং ব্যক্তিরা যুক্ত হতে পারেন, আশা সিপিআইএম এর। সেলিম বলেন, অতীতে মানুষের সাড়া পেয়েছি, বিশ্বাস আছে এবারও পাবো। সেলিমের বিশ্বাস যদি বাস্তবের মাটিতে পা রাখে, তাহলে কিন্তু জোটের ধোঁয়াশা অনেকটা কেটে যেতে পারে। বাংলা বাঁচাও যাত্রায় নিয়ম রক্ষার খাতিরেও যদি কংগ্রেস অংশগ্রহণ করে, তাহলে জোটের একটা ইঙ্গিত যে থাকবে তাতে, তা আর নতুন করে বলে দিতে হবে না। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার যতই বলুন 294টা আসনেই প্রার্থী দেবে কংগ্রেস, সেই ভাবনায় এখন কতটা আচ্ছন্ন জাতীয় কংগ্রেস তা নিয়ে কিন্তু প্রশ্ন আছে। বিশেষ করে বিহারের ভোটে মহাগঠবন্ধনের ভরাডুবির পর বাংলার ভোটে সম্মানজনক ফল করার চেষ্টা করতে চাইছে হাত চিহ্ন। এর সঙ্গে অবশ্যই থাকবে আইএসএফ এর যোগদান। বাংলা বাঁচাও যাত্রায় নওশাদ সিদ্দিকী বা তার দলের কোনো নেতাকে দেখা যেতেই পারে। নওশাদ তো জোটের পক্ষে ধারাবাহিকভাবে সওয়াল করেই আছেন।
ফলে 1000 কিলোমিটারের এক যাত্রায় যে মিলিয়ে দেবে অনেক উত্তর, তাতে আর সন্দেহ কি।